আবারও প্রেস কনফারেন্স রুম উত্তপ্ত করলেন নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। মালদ্বীপের বিপক্ষে ফুটবলারদের হতাশাজনক পারফরম্যান্সের পরও দলে কোনো ভুল খুঁজে পাচ্ছেন না তিনি। পুরো ম্যাচে মাত্র ২ থেকে ৩টি অ্যাটাক করেছে মালদ্বীপ, আর সেখানে রক্ষণ সামলাতে পারেনি আফিদা কিস্কুরা। বারবার ভুলের পরেও নিজের হাইলাইন ডিফেন্স কৌশল থেকে সরে আসবেন না বাটলার। আমাদের কিছু ভুল হয়েছে, তবে দুটি গোলই দুর্ভাগ্যজনকভাবে হয়েছে। এখানে হাইলাইন ডিফেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতিপক্ষ পুরো ম্যাচে ২টি আক্রমণ করেছে, বিপরীতে আমরা ১৪ থেকে ১৫টি আক্রমণ করেছি। আমি বলতে পারি ভারতের বিপক্ষে ম্যাচটা ভিন্ন হবে। শুধু কৌশলে নয়, শৃঙ্খলা থেকে জাতীয় নারী দলের সব ক্ষেত্রই নিজের মতো করে পরিচালনা করতে চান বাটলার। কেউ তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে নারী ফুটবল দলের কোচ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দেন এই ব্রিটিশ কোচ। কোনো কিছু পরিবর্তন হবে না। আমি আপনাদের তরুণ মেয়েদের নিয়ে কাজ করছি, তাদের সুযোগ দিচ্ছি, বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য কাজ করছি। কেউ যদি এখানে হস্তক্ষেপ করতে চায়, আমি কোচের পদ থেকে সরে যেতে একবারও চিন্তা করব না। আপনারা চাইলে অন্য কোচ নিয়ে আসতে পারেন। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। মালদ্বীপের ম্যাচকে কঠিন ম্যাচই বলছেন মাত্র ১১ সেকেন্ডে গোল করা আনিকা রানিয়া সিদ্দিকী। দলে আরো উন্নতির প্রয়োজন বলে মনে করেন সুইডেন প্রবাসী এই ফুটবলার, আর নিজের প্রথম গোল দেশবাসীকে উৎসর্গ করেছেন তিনি। Obviously, I'm special Alexa, and first goal for the nation. Obviously, very happy for the country, for the people. Lacking both finishing and crossing, so that's something we have to work with. আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে নারী দল। সেই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত।